যদি আল্লাহকে পেতে চাও তবে রাসূলকে ভালোবাসো। যদি জান্নাত পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসো, ফিরে দলে দলে জান্নাতের ময়দানে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে রাসূলকে ভালোবাসো। যদি জান্নাত পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার ওই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে ওই প্রাণ, কাঁদে ওই প্রাণ। থেমে গেছে আমার ওই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে ওই প্রাণ, কাঁদে ওই প্রাণ। মজলুম অসহায়ের কান্নায় মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে রাসূলকে ভালোবাসো। যদি জান্নাত পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়টা ছিল আরামের বিছানায় ঘুমায় যাওয়া। জোরে বলুন ঠিক কিনা? এই জায়গায় আমরা কোরআনের আলোচনা আমরা শুনতেছি। আসলে এই কোরআনের ময়দানে কিন্তু সকলেই বসতে পারে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কারণ এই কোরআনের ময়দানে বসতে হইলে কপালওয়ালা হওয়া লাগে। জোরে বলুন তো কি হওয়া লাগে? কপালওয়ালা হওয়া লাগে। অনেকেই ভাবতেছে যে কোরআনের মাহফিলের আওয়াজ তো বাড়ি বসে পাচ্ছি, তাহলে ময়দানে যাওয়া কি দরকার, বাড়ি বসে বসে শুনি। আরে ভাই, ময়দানে বসার সওয়াব যদি বাড়ি বসে পাওয়া যেত তাহলে তো আর এই টাকা পয়সা খরচ করে আর স্টেজ তৈরি করা লাগতো না। ঠিক কিনা বলেন? যেহেতু একজন আলেমেনে বসাই দিলে আলোচনা করলে তো বাড়ি বসে বসে আলোচনা শোনা যেত। কিতাবের ভিতরে আছেন জান্নাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জান্নাতি বান্দাদেরকে বসান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গর্বিত মায়ের গর্বিত সন্তানকে এই জায়গায় বসার মতো তৌফিক দান করেছেন, এই জায়গায় 4 আঙ্গুল কপাল নিয়ে কিন্তু আমরা বসতে পারি নাই। এই জায়গায় 4 আঙ্গুল কপাল নিয়ে আমরা বসতে পারি নাই। জান্নাতের ময়দানে বসতে হইলে মিনিমাম 2.5 হাত কপাল হওয়া লাগে। জোরে বলুন কয় হাত? সকলেই কথা বলেন কয় হাত? 2.5 হাত কপাল হওয়া লাগে। প্রশ্ন থাকতে পারে, হুজুর মানুষ হলো 3.5 হাত, 2.5 হাত কপাল কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বান্দাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতি বান্দাদেরকে 60 হাত লম্বা বানাবেন। জোরে বলুন তো কয় হাত? 60 হাত লম্বা যদি আল্লাহ তাআলা যদি বানান তাহলে তাকে ম্যাক্সিমাম 2.5 হাত কপাল হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তো এই ময়দানে আপনারা যারা বসে আছেন বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই কারণে মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় বিশ্ব নবীজির উপর, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন সকল নবীদের সরদার, যিনি হলেন সমস্ত নবীদের যিনি সুপারিশকারী, সেই বিশ্ব নবীর উপর আমরা সকলেই মনের জায়গা থেকে দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, অনেক রাত জেগে আপনারা এখানে বসে আছেন। এই যে কোরআনের একটি জলসা, কোরআনের একটি মাহফিল আয়োজন আপনারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা করেছেন। আচ্ছা বলুন তো, এই মাহফিল করার দ্বারা আপনারা সকলেই খুশি না বেজার? আর জোরে বলতে হবে, সকলেই খুশি না বেজার? আমরা সকলেই খুশি। খুশি না শুধু তারাই যারা আছেন মুসলিম নামধারী মুনাফিক পারকা মুসলমানের বাচ্চারা। জোরে বলুন ঠিক কিনা? দেখেন যে ওদের কোরআনের কথাগুলো শুনলেই ওদের মুখগুলো হনুমানের মতন কালো হয়ে যায়। এমন ধরনের মুনাফিক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন ধরনের মুনাফিক সমাজে আছে। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে খুশি হয় তারা, এই কোরআন প্রেমিক আর ইসলাম প্রেমিক যারা। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নাজিল করেছিলেন। এই নাজিলকৃত কোরআন, এখান থেকে আরো 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটি বাণী দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল নাই এবং ভুলের কোনো অবকাশ নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মনে হয় কি এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? কোরআনের ভিতরে কোনো ভুল নাই। তাহলে এই কোরআনটা আল্লাহ পাক যে নবীর কাছে পাঠিয়েছিলেন, সেই নবী হলো আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলকে এমন একটি সময় পাঠানো হলো যে সময়টা ছিল জুলুম, অত্যাচার, নির্যাতনে ভরপুর। জোরে বলুন ঠিক কিনা? যে সময়টা ছিল মা যদি মারা যেত, সন্তানরা তাকে বিবাহ করার জন্য প্রতিযোগিতা করত। এমন একটি জাহিলিয়াতের যুগ ছিল। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নিয়ে পাঠিয়ে দিলেন। ওই সমস্ত অসভ্য জাতিকে নবীজি ভালো করেছিলেন কি দিয়া? সকলেই কথা বুঝে থাকলে বলুন, অসভ্য জাতিদেরকে নবীজি ভালো করেছিলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। নিকৃষ্ট মানুষদেরকে উৎকৃষ্ট করেছিলেন নবীজি কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। কিছুদিন যেতে না যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পথভোলা মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়ে সুন্দর করে কোরআন তাদেরকে পৌঁছায় দেওয়ার কারণে ওই সমস্ত জাহিলিয়াতের যুগের মানুষেরা আল্লাহর নবীর কোরআনের কাছে সারেন্ডার করে ওই সমস্ত মানুষেরা স্বর্ণের মানুষে পরিণত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যেতে না যেতে নবীজি বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা নুলাহুম সুম্মাল্লাযীনা নুলাহুম। এই সমাজ আর ভুলে ধরা সমাজ নয়, এই সমাজ এখন স্বর্ণের সমাজে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুধু পড়ার নাম কিন্তু শান্তি না, এই কোরআন মানার নাম হলো শান্তি। যদি বলেন যে হুজুর কেন? এই কোরআনকে যিনি তাফসীর করেছিলেন, 10 বছর মাদ্রাসায় লেখাপড়া না করলে তাফসীর করা যায় না। এই কোরআনকে যিনি তাফসীর করেছিলেন তিনার নাম হলো গিরিশচন্দ্র। আপনারা জানেন, সর্বশেষ এসে তিনি তাফসীর করেছিলেন কোরআনকে, তিনার নাম গিরিশচন্দ্র। এই গিরিশচন্দ্র যে সময় মৃত্যুবরণ করলো, বলুন তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে না বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে? বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। কারণ এই গিরিশচন্দ্র আল্লাহর কোরআন পড়েছে ঠিক, কিন্তু আল্লাহর কোরআন মানে নাই। আজকে আমাদের সমাজে কিছু এমন ধরনের মুসলিম নামধারী মুনাফিক মুসলমানেরা আছে, দেখবেন যে হুজুর যে সময় কোরআন তেলাওয়াত করে সেই সময় বলে যে হুজুর আপনার কোরআন তেলাওয়াত অনেক ভালো লাগে, নামাজের কিরাত আপনি দীর্ঘস্থায়ী করবেন হুজুর, কোনো সমস্যা নাই। অনেক সময় দেখবেন ওই আয়াতের তাফসীর গুলো শোনাতে গেলে ওই বদমাইশের মুখটা হনুমানের মতন কালো হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন পড়ার নাম হলো শান্তি না, আল্লাহর কোরআন মানার নাম হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে আমার, এই কারণে একজন কবি বলেছে, কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন ধারণ করো, কোরআন পড়ো, কোরআন খোঁজো, কোরআন নিয়েই মরো। কোরআন বাতি, কোরআন সাথী, কবর হাসর মাঠে, কোরআন হবে শাফায়াতকারী, জান্নাতে যেতে হবে। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাফো পাটকারিতে কোরআনের পাল্লায় তুলে। গাইফু দেওয়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই, তাবিজ করার জন্য কোরআন ভেবো না শুধু তাই, জিন ছাড়ানোর জন্য কোরআন ভেবো না শুধু তাই, খতম পড়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই। কোরআন দেবে শান্তির জীবন, আল্লাহর কোরআন দেবে মানবতার জীবন। আল্লাহর কোরআনকে যদি বাস্তব জীবনে মেনে নেওয়া যায়, জোরে বলুন কথা ঠিক কিনা? এ বাণী সকলের, নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, জোরে বলুন কথা ঠিক কিনা। তাহলে আল্লাহর কোরআন পড়ার নাম কিন্তু শান্তি না, আল্লাহর কোরআন মানার নাম হলো শান্তি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় প্রশ্ন করব, প্রশ্নের পরে হবে হলো আলোচনা। কারণ সর্বপ্রথম যদি ঘর করতে হয় তাহলে ঘর করার আগে কি করতে হয় বাবা বলুন তো? ভিট করতে হয়। ভিট যদি না থাকে তাহলে কি ঘর বানানো কি সম্ভব? ভিটির উপর অনেক কিছু নির্ভর করে। আমার এই বিল্ডিং এর উপর আমি কয়তলা বিল্ডিং দিতে পারবো। ভিট যদি মজবুত থাকে তাহলে 2 থেকে 5 তলা, 5 থেকে 10 তলা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমার ভিট যদি কাঁচা থাকে তাহলে বলুন তো তার উপর ছাদ দেওয়াটাই কিন্তু অনেক বড় কঠিন হয়ে দাঁড়ায়। এই কারণে আমি আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন করে নেব, তারপরে হবে হলো এই প্রশ্নের উপর হবে হলো আলোচনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনাদের কি সকলের ঘুম আসতেছে নাকি? ঘুম আসার কোনো সুযোগ নাই, কারণ কোরআনের জান্নাতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ লাগান। 1 নাম্বার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, এই পৃথিবীর জমিনে যতগুলা ধর্ম আছে ম্যাক্সিমাম 4300 ধর্ম রয়েছে। সকল ধর্মকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটাই ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছেন তারাই হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, সমস্ত ধর্মকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন এই ধর্মটা আমার কাছে প্রিয়, সেই ধর্মের নাম হলো ইসলাম। এবার আপনাদের কাছে আমি জানতে চাই 4300 ধর্মের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম যারা পেয়েছে জোরে বলুন তো তারা হলো কারা? তারা হলো আমরা। তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে বলুন তো ধর্মের দিক থেকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ধর্মের দিক থেকে সর্বশ্রেষ্ঠ সনদপত্র পেয়েছি আমরা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে বাইতুল মুকাদ্দাসে নিয়া আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে যেমন ভাবে আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ করাইছিল, আল্লাহ পাক আর কোন নবীকে তো সম্মানের সাথে আল্লাহ মেরাজ করার নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে বুঝায় দিলেন, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যতগুলা নবী পৃথিবীর জমিনে আসছে আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবচাইতে দামি নবী হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, নবীজি বলেন উতিতুম মিনাল ইলমি ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান যদি এক পাল্লায় উঠানো হয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান যদি এক কবর পাল্লায় উঠানো হয়, নবীজি বলেন আমি রাসূল আমার জ্ঞানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যার আগমনে হাসলো ধরা, ফুটলো সকল ফুল, আদার টুটে ভাঙবে তখন বিশ্ববাসীর ভুল। যার নামেতে ধরবে পাখি মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ মানব করবেন তিনি সৃষ্টির আহ্বান। যার ওসিলায় সৃষ্টি সবই সকল মাখলুকাত, তিনি মোদের শ্রেষ্ঠ রাসূল, আমরা যে তার উম্মত। সকল নবীর শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ রাসূল, তার তরিকায় চললে মোদের পথ হবে না ভুল। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠত্ব নবী যিনি পেয়েছেন তেনারা হলো কারা? সকলেই কথা বুঝে থাকেন, সমস্ত নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবী যেনারা পেয়েছেন তিনারা হলো কারা?
তিনারা হলো আমরা। তাহলে ধর্মের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবার তৃতীয় নাম্বার প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলা নবী পাঠালেন, আসমানি কিতাব হলো 104 খানা কিতাব। জোরে বলুন কয়খানা? 104 খানা কিতাবের ভিতরে বিশিষ্ট কিতাব হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল আর পবিত্র আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বলে, মুসা নবী তোমার কিতাবের দায়িত্ব হলো তোমার। দাউদ নবীকে ডেকে বলেন, দাউদ নবী তোমার কিতাবের দায়িত্ব হলো তোমার। ঈসা নবীকে ডেকে বলে, ঈসা নবী তোমার কিতাবের দায়িত্ব হলো তোমার। আল্লাহ পাক এই কোরআনের নবীকে ডেকে বলেন, কোরআনের নবীরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের নবী পৃথিবীর জমিনে তুমি থাকো বা নাই থাকো, আমি আল্লাহ তোমার কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছে কারা? সকলেই কথা বুঝে থাকলে বলেন, আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি হলো আমরা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সবচাইতে দুঃখজনক কথা হলো এই, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল নাই। কিন্তু ভারতের একজন কুলাঙ্গার, কোন পতিতালায় ওর জন্ম আমি জানি না, তিনার নাম হলো ওয়াসিম রিজভী। এই ওয়াসিম রিজভী তিনি এই কোরআনের নামে সুপ্রিম কোর্টে 26টা আয়াতের নামে তিনি মামলা করেছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি বলেছিলেন এই কথাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 26টা আয়াত ছিল না। নবীজি মৃত্যুবরণ করার পরে হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান এরা ষড়যন্ত্র করে এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 26টা আয়াত তারা ঢুকাই দিয়েছেন। সকলে জোরে করুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, যে সময় শিয়াদের সরদার ওয়াসিম রিজভী আল্লাহর কোরআনের 26টা আয়াতের নামে যে সময় মামলা করলো, মামলা করার পরে তিনি বলেন যে কোরআন থেকে 26টা আয়াত পুরোটাই পরিবর্তন করতে হবে, কারণ এই 26টা আয়াত কোরআনের ভিতরে নকল ঢুকানো হয়েছে। সকলে একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, যে সময় আল্লাহর কোরআনের নামে যে সময় মামলা করলো 26টা আয়াতের বিরুদ্ধে, ওই সময় শিয়াদের চেয়ারম্যান ওয়াসিম রিজভী সুপ্রিম কোর্টে যে সময় মামলা করেছিল, তারা কিন্তু একটা বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমানদের নবীদেরকে আমরা জয় শ্রীরাম বলে গালি দিয়েছি। এই মুসলমানরা তারা নীরবে সহ্য করেছে। নুপুর শর্মা আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এই মুসলমানরা নীরবে সহ্য করেছে। ঠিক ততরূপ ভাবে মুসলমানরা হলো মৌমাছি চাকের মতো, আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, আবার যদি ওই চাকে কেউ ঢিল মারে 7 গান তাড়িয়ে কিন্তু তাদেরকে বাড়ি তুলে দেওয়া হয়। সুতরাং মুসলমানদের কোরআন থেকে যদি আমরা 26টা আয়াত যদি আমরা বাদ দিয়ে দেই, এই মুসলমানরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এরা আমাদেরকে কুত্তার মতন তাড়িয়ে মারবে। জোরে বলুন মুসলমান, কথা ঠিক কিনা? এবার সুপ্রিম কোর্টের বিচারক ওয়াসিম রিজভী তিনার পুলিশ প্রশাসনের লোকজন নিয়ে তিনি সুপ্রিম কোর্টে তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পর বলতেছেন কোন সময় সুপ্রিম কোর্ট থেকে রায় আসে আল্লাহর কোরআনের 26টা আয়াত পরিবর্তন করতে হবে, তারা চিন্তা ভাবনা করে রায়ের মাধ্যমে ওয়াসিম রিজভীকে জানাই দেওয়া হলো, ওয়াসিম রিজভী আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দেওয়া তো দূরের কথা, আল্লাহর কোরআন থেকে 26টা নুকতারও পরিবর্তন হবে না। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই এই পবিত্র কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন 3টা। জোরে বলুন কয়টা? সকলে একটু কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন কয়টা? আল্লাহ তাআলা তামাম বিশ্বের সমস্ত মানুষদের কাছে এই কোরআন নিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন 3টা। প্রথম নাম্বার চ্যালেঞ্জটা হলো কোরআন থেকে, দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জটা হলো কোরআন থেকে, তৃতীয় নাম্বার চ্যালেঞ্জটা হলো কোরআন থেকে। একবার সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ লাগান। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তামাম বিশ্বের সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন 3টা। প্রথম নাম্বার চ্যালেঞ্জ হলো কুল্লা ইনজিতামাআতুল ইনসু ওয়াল জিন্নু ইউহি বা'দুহুম
আলা বিবাদিন যহিরা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষেরা এবং জিন জাতি তোমরা যারা রয়েছো, আদম নবী থেকে শুরু করে তোমাদের একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যারা পৃথিবীর জমিনে তোমরা বেঁচে আছো এবং অতীত ভবিষ্যতে তোমার সামনে যারা আসবে, আর জিন জাতিদেরকে তোমরা সহযোগিতা নেবে। সহযোগিতা নেওয়ার পরে একে অপরের প্রতি তোমরা সহযোগিতা করবে। আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যদি তোমরা পারো তাহলে আমার পবিত্র কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে দেখায় দাও। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর জমিনে আপনি রাইটার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিজ্ঞানী বলেন, গবেষক বলেন, আল্লাহর কোরআনের মতো একটি কোরআন এই পর্যন্ত কেউ কি বানায় দেখাই দিতে পেরেছে? দেখাই দিতে পারে নাই। এইটা হলো আল্লাহ তাআলা তাম বিশ্বের সমস্ত মানুষদের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা পারো তাহলে আমার কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে দেখায় দাও। একবার জোরে জোরে পান সুবহানাল্লাহ। এইটা হলো আমার আল্লাহর প্রথম নাম্বার চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন, কুল ফাতু বিআশরি সাওয়ারিব বিমিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পবিত্র কোরআন বানানোর প্রয়োজন নাই। তোমরা পৃথিবীর সমস্ত মানুষদের সহযোগিতা তোমরা নাও। নেওয়ার পরে 114টা সূরা তোমাদেরকে বানানো লাগবে না। তোমরা যদি পারো তাহলে পবিত্র কোরআন থেকে 14টা সূরা তোমরা আমার বানিয়ে আমি আল্লাহ আমাকে দেখায় দাও। এই কোরআন এখান থেকে 1500 বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই পর্যন্ত বলুন তো 14টা সূরা পৃথিবীর কোন মানুষ বানিয়ে কি আমার আল্লাহকে দেখাইতে পেরেছে? আমার আল্লাহ তাআলাকে দেখাইতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন নিয়ে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন, কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার তাম পৃথিবীর সমস্ত মানুষেরা, 14টা সূরা তোমাদেরকে বানানো লাগবে না। এমনকি একটা কোরআনের মতো কোরআনও তোমাদেরকে বানানো লাগবে না। তবে আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি পারো তাহলে পবিত্র কোরআন থেকে একটা সূরা বানিয়ে আমি আল্লাহ আমাকে দেখায়া দাও। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে তো কোনো ইঞ্জিনিয়ারের অভাব নাই, বুদ্ধিজীবীর অভাব নাই, টাকলু মুরাদের মতো অমন্তরণের বেঈমানের অভাব নাই, শেখ হাসিনার মতো অনেকগুলো বুদ্ধিজীবীর অভাব নাই, ওবায়দুল কাদেরের মতো বুদ্ধিজীবীর অভাব নাই, শামীম উসমানের মতো বুদ্ধিজীবীর অভাব নাই। এমন তো স্বৈরাচার তারা পদে থাকার কারণে জীবনে কত কিছু পর্যন্ত তারা করলো। সমস্ত বুদ্ধিজীবীরা আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার হলো। বলুন তো আল্লাহর কোরআন থেকে তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ যেটা করেছে, একটা সূরা বানিয়ে পৃথিবীর কোন মানুষ কি আল্লাহকে দেখাইতে পেরেছে? আল্লাহকে দেখাইতে পারে নাই। তাহলে আল্লাহ বলেন, ওয়াসিম রিজভি, তুমি আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত তুমি বাদ দেওয়ার নামে তুমি মামলা করো। আল্লাহ বলেন, মামলা তো দূরের কথা, এই পবিত্র কোরআন থেকে কিয়ামতের আগে 26টা নুকতা পরিবর্তন করার কারোর সাহস এই পৃথিবীর জমিনে নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে দয়াময়, হে দয়াময়, রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান। বাদশাকে ফকির বানাও তোমার ইশারাতে,
ফকিরকে আবার বাদশা বানাও তোমার দয়াতে। ঠিক কি না? তুমি যাকে খুশি নাও গো কেড়ে, তুমি যাকে খুশি নাও গো কেড়ে, মাখলুকাতের প্রাণ। হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান। একবার জোরে জোরে বলা যাবে কি কথা, ঠিক কিনা? তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছে কারা? আমরা থেকে আমরা শ্রেষ্ঠ, নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ, আসমানি কিতাবের দিক থেকে আমরা হলাম শ্রেষ্ঠ। একবার জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার সর্বশেষ আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলো একের জাতি, আল্লাহ তাআলা বলেন তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি আর আমি শ্রেষ্ঠ সম্মান তোমাদেরকে দান করলাম। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো সৃষ্টির জগতের ভিতরে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সনদ পাত্র দিয়েছেন কাদেরকে? কথা বুঝলেন না মনে হয়? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সনদ পাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে তো আমাদের সার্টিফিকেট কোনো জায়গায় খারাপ না, আমাদের সার্টিফিকেট সমস্ত জায়গায় ভালো। দেখেন আমরা ধর্মের দিক থেকে শ্রেষ্ঠ, আমরা নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ, আসমানি কিতাবের দিক থেকে আমরা হলাম শ্রেষ্ঠ, আবার জাতির দিক থেকে আমরা হলো শ্রেষ্ঠ। তাহলে সব দিক থেকে যদি আমরা শ্রেষ্ঠ থাকি আর আমাদের সার্টিফিকেট সব দিক থেকে যদি ভালো থাকে, বাবা বলুন তো তাহলে কি আমাদের শান্তি থাকার কথা ছিল না অশান্তি থাকার কথা ছিল? সকলেই কথা বুঝে থাকলে বলেন, শান্তি থাকার কথা ছিল না অশান্তি থাকার কথা ছিল? আমাদের তো শান্তি থাকার কথা ছিল, কারণ আমাদের সার্টিফিকেট সব ভালো, কিন্তু এই শান্তি গেল কোথায়? একবার জোরে জোরে বলুন কথা, ঠিক কিনা? শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হইয়া বেহুশ, শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হইয়া বেহুশ, মরিচিকার মতোই ওদের জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। ওর শান্তি নামের সুখ পাখিটা, শান্তি নামের সুখ পাখিটা বাহারে বাহারে উড়াল দেয়। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। একবার জোরে জোরে বলা যাবে কি কথা, ঠিক কিনা? তাহলে আমাদের সার্টিফিকেট সব দিক ভালো, কিন্তু আমাদের কপাল থেকে এই শান্তি গেল কোথায়? কপালে যদি আমরা শান্তি ফিরাই আনতে চাই, তাহলে আল্লাহর কোরআন সংসার পর্যন্ত দিতে হবে। আল্লাহর কোরআন দিতে পারে আমাদের শান্তির জীবন, আল্লাহর কোরআন দিতে পারে আমাদের মানবতার জীবন, আল্লাহর কোরআন দিতে পারে আমাদের জীবনের সবচেয়ে আশার একটি প্রদীপ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শান্তি যদি দিতে হয়, আল্লাহর কোরআন সংসার পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহর কোরআন অবশ্যই আমাদেরকে শান্তি দিবে, কারণ আমরা 50-55 বছর আমরা দেখেছি যে ইতিপূর্বে কিন্তু এখনো পর্যন্ত তারা দেশ চালানোর পরে পুলিশ প্রশাসনের লোকজনের কিন্তু অভাব ছিল না, আমাদের দেশের সিকিউরিটি গার্ডের লোকজনের অভাব ছিল না। 50-55 বছর দেশ চালাইয়া এই জাতিকে কিন্তু তারা একটা রাত ধর্ষণ মুক্ত রাত কিন্তু উপহার দিতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে আল্লাহর কোরআন সংসার পর্যন্ত দিয়ে দেন। আল্লাহর কোরআন দিয়ে সংসার চলবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে জিনাখোরের বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে সুদখোরের বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে ঘুষখোরের বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে জুলুমকারীদের বিচার হবে। একটা বিচার চার রাস্তার মোড়ে আল্লাহর কোরআন দিয়ে হবে। দ্বিতীয় দিন কসম খোদার একটা জিনাকারী আর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন মুসলমান কথা, ঠিক কিনা? তাহলে এই কোরআন
আল্লাহর সংসদ পর্যন্ত দেওয়ার প্রয়োজন আছে না নাই? সকলেই কথা বুঝে থাকলে বলুন, দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত আমাদেরকে দিতে হবে। আল্লাহর কোরআন আমাদের শান্তির ঠিকানা, আমাদের পৌঁছায় দেবে আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এই কোরআনের মাহফিল জলসা আজকে এই জায়গায় আমরা মাহফিল করেছেন আপনারা অক্লান্ত পরিশ্রম করে। আমার মনে হয় এখনো পর্যন্ত মাহফিল কমিটি আজ সকাল থেকে শুরু করে এই রাত এত গভীর পর্যন্ত হয়ে গেছে, আমার মনে হয় এখনো পর্যন্ত তারা পেট ভরে ভাতও এখনো পর্যন্ত খায় নাই। তারা রাতের পরে রাত সময়ের উপর সময় তারা পরিশ্রম করেছে। এই পরিশ্রম করার পিছনে কারণ হলো একটাই, সে কারণটা হলো এই কোরআনের মাহফিল। আমার আল্লাহ স্বয়ং নিজেই তিনি 3টা আল্লাহর কোরআনের মাহফিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আল্লাহ তাআলা যদি কোরআনের মাহফিল করে, আচ্ছা বলুন তো তাহলে এই মাহফিলটা করা কি আমাদের জন্য অপরাধ হবে? আমার আল্লাহ স্বয়ং নিজেই যদি কোরআনের মাহফিল করতে পারে, তাহলে আমরা কোরআনের মাহফিল করার অধিকার আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু রাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এরা কখনো আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। ওরা চায় যে সমাজে কনসার্টগুলা বেশি বেশি হোক, ওরা চায় যে সমাজে বাণিজ্য মেলাগুলা বেশি বেশি হোক, তারা চায় সমাজে বেশি বেশি করে, তারা চায় সমাজে বেশি বেশি করে পুতুল নাচগুলা হোক। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের যুবকেরা, আমার মনে হয় 100টা কোরআনের মাহফিল যদি হয়, 100টা কোরআনের মাহফিলে এখন 95টা কোরআনের মাহফিলে কিন্তু যুবকেরা নেতৃত্ব দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকদের এই আগ্রসরটা যদি এমন পর্যায়ে থাকে, আমি মনে করতেছি আগামী পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামী পৃথিবী আল্লাহর কোরআনের পৃথিবী। একবার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলা স্বয়ং নিজে যদি কোরআনের মাহফিল করতে পারে, তাহলে এই কোরআনের মাহফিল আমাদের করার প্রয়োজন আছে না নাই? তাহলে আমার আল্লাহ স্বয়ং নিজেই কোরআনের মাহফিল করেছেন কয়টা? 3টা। আল্লাহ তাআলা কোন 3টা কোরআনের মাহফিল করলেন? আমরা মুমিন মুসলমান ইমানদার হিসাবে বলুন তো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? সকলেই কথা বলুন আছে না নাই? সকলেই আছে। শ্রোতা বেশি প্রয়োজন না। আপনারা একজন থাকলে ওয়াজ চলবে, ওয়াজ ইনশাআল্লাহ বন্ধ হবে না। নির্ঘাত কপাল যাদের ভালো না, ময়দান ছেড়ে উঠে যাবে তারাই। আর কপাল যাদের ভালো আছে, আল্লাহ তাআলা ময়দানে রাখবে হলো তাদের। একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে কথাটা বলার আগে একটি কথা আমি বলে রাখি। এক রাজা তিনার প্রজাদেরকে বললেন যে আগামীকাল দুপুরে আমার বাড়িতে আমার এলাকা ভিত্তিক যতগুলা ইয়ালসি আছে তাদেরকে দাওয়াত করে, আমি দাওয়াত করে খাওয়াতে চাই। এখন মনে করেন যে মুসলমানরা তারা তো খাওয়ার পাগল। বলা হয়েছে রাজার বাড়িতে আগামীকাল 2টা গরু জবাই হবে, দুপুরে এলাকাবাসী সবার দাওয়াত। এখন সে দাওয়াত খাওয়ার জন্য যিনি আলসি তিনিও গিয়ে খাওয়ার জন্য বসে পড়ছে, যিনি আলসি না তিনিও বসে পড়ছে। রাজা এবার ঘরের থেকে বাইরে এসে দেখে যে টোটাল মাঠ একদম ভর্তি, মানে তার উঠোনে কোনো জায়গাই নাই। রাজা এই অবস্থা দেখে বলল, বাপ রে বাপ, আমার এলাকায় এতগুলো ইয়ালসি বসবাস করে, আমি তো আগে পরে কোনোদিনও বুঝতে পারি নাই। এখন রাজা প্রজাদেরকে বললেন, তাহলে এবার এই যে আলসিগুলা এই ময়দানে বসে আছে, এদের চতুর সাইড দিয়ে তোমরা আগুন ধরে জ্বালিয়ে দাও। কি দাও? আগুন ধরায় দাও। যে আগুন ধরায় দিলেন, যেগুলা মুনাফিক মার্কা আলসি, তারা চিন্তা করলো রাজারে বুদ্ধি আমরা বুঝতে পেরেছি, রাজা আমাদের এই জায়গায় দাওয়াত করে আনছে, আমাদেরকে আগুন দিয়ে পড়াই দেবে। এই কারণে যেই চতুর সাইড দিয়ে আগুন জ্বলতেছে, সেই মুনাফিক মার্কা মুসলমানরা তারা কিন্তু উঠে তারা পলায়ন শুরু করেছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল রাজা এবার প্রজাদেরকে বললে, এবার দেখো তো ময়দানে আলসি আছে হলো কয়জন? তা বলতেছে যে রাজা ময়দানে আলসি আছে হলো 3 জন। জোরে বলুন কয়জন? 3 জন। এবার রাজা বলতেছে এই 3 জন, এই 3 জনে হলো মৌখিকভাবে পরিপূর্ণভাবে এরাই হলো আসল আলসি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঠিক ততরূপ ভাবে কোরআনের শ্রোতা অনেকই হয়, কিন্তু আল্লাহর কোরআনের আগুন যে সময় জ্বালাই দেওয়া হয়, সেই সময় কিন্তু মুসলিম নামধারী মুনাফিক মুসলমানেরা আস্তে আস্তে আলসির মতো তারা ময়দান ছেড়ে চলে যায়। কিন্তু ইমানদার মুমিন মুত্তাকিন যারা, তারা কিন্তু আখিরি মুনাজাত না নিয়ে কিন্তু তারা যায় না। এইটা হলো পরিপূর্ণ ইমানদারের পরিচয়। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনের মাহফিল করেছেন কয়টা? 3টা। আমার মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ লাগেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাহফিল করেছেন 3টা। তার ভিতর 1 নম্বর কোরআনের মাহফিল পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 7 নম্বর সূরা সূরাতুল আরাফ
আয়াত সূরাতুল আ'রাফ আয়াত নাম্বার হলো 172 নাম্বার আয়াত। জোরে বলুন কত নাম্বার আয়াত? 172 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ عَلَى أَنفُسِكُمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করো, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় রূহ তৈরি করা হলো, রূহ তৈরি করানোর পর আমি আল্লাহ তাআলা আদম নবীর পিঠের উপর আমি আল্লাহ হাত রাখলাম। হাত রাখার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত যত রূহ পৃথিবীর জমিনে আসবে সমস্ত রূহ আল্লাহ তাআলার সামনে শ্রোতা হয়ে বসে গেল। আল্লাহু আকবার। সমস্ত রূহ হলো শ্রোতা আর আমার আল্লাহ স্বয়ং নিজেই হলো বক্তা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক নাম্বার কোরআনের মাহফিল, রূহের জগতে সমস্ত রূহ তারা হলো শ্রোতা আর আমার আল্লাহ স্বয়ং নিজেই হলো বক্তা। ওই জায়গায় শুধু আমলিকওয়ালারা ছিল না, ওই জায়গায় শুধু বিএমপিওয়ালারা ছিল না, ওই জায়গায় শুধু জামাত ছাত্র শিবিরের ছাত্ররা ছিল না, ওই জায়গায় শুধু চরমনে আলোরা ছিল না। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আসবে তারা সকলেই ঝাঁকে ঝাঁকে আপনাদের মতো শ্রোতা হিসাবে বসে গেল। সমস্ত রূহ হলো শ্রোতা আর আমার আল্লাহ স্বয়ং নিজেই হলো বক্তা। এবার আল্লাহ তাআলা রূহের জগতে কি ওয়াজ করেছিলেন এইটা হলো আমার আল্লাহ তাআলা 3 নাম্বার মাহফিলের ভিতরে এইটা হলো 1 নাম্বার মাহফিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ লাগান। আল্লাহ তাআলা রূহের জগৎ দিয়ে ওয়াজ শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের কাছে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি হলো আমাদের রব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে রূহের জগৎ থেকে আমরা আল্লাহ তাআলাকে সম্মতি দিয়ে এসেছি যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি হলো আমাদের রব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, অনেকগুলা কিতাব আমি খুঁজলাম, খুঁজে খুঁজে আমি দেখলাম কোন কোন কিতাবের ভিতর রব শব্দের অর্থ হলো 79টা, কোন কোন কিতাবের ভিতর রব শব্দের অর্থ হলো 89টা, কোন কোন কিতাবের ভিতর রব শব্দের অর্থ আছেন 48টি, কোন কোন কিতাবের ভিতর রব শব্দের অর্থ হলো 22টি, আবার কোন কোন কিতাবে রব শব্দের অর্থ হলো 89টি। এমন ধরনের দেখে আমি রব শব্দের অর্থ বর্ণনা করে আমি শেষ করতে পারলাম না। তবে সর্বশেষ কোরআনের তাফসীর যে সময় দেখলাম, দেখার পরে আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মৌখিকভাবে রব শব্দের অর্থ দিয়েছেন আমার আল্লাহ 5টা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা সর্বশেষ রব শব্দের অর্থ দিয়েছেন কয়টা? 5টা। 1 নাম্বার রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, 2 নাম্বার রব শব্দের অর্থ হলো রিজিকদাতা, 3 নাম্বার রব শব্দের অর্থ হলো আইনদাতা, 4 নাম্বার রব শব্দের অর্থ হলো অভিভাবক, আর 5 নাম্বার রব শব্দের অর্থ হলো প্রতিপালক। এবার এই 5টার ভিতরে একটা রয়েছে রব শব্দের অর্থ হলো আইনদাতা। আর রব শব্দের অর্থ যদি আইনদাতা হয় আর রূহের জগতে আমরা বলেছিলাম আপনি হলো আমাদের রব, তাহলে বলুন তো আমরা রূহের জগতে যদি আল্লাহর কাছে সম্মতি দেই, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি হলো আমাদের রব, তাহলে বলুন তো এই সমাজে আইন চলবে কার? এই সমাজে আইন চলবে আল্লাহ। কারণ রব শব্দের অর্থ যদি আইনদাতা হয় তাহলে বলুন তো এই সমাজে আইন চলবে কার? একটু কথা বুঝে থাকলে বলে আইন চলবে কার? আইন চলবে আল্লাহ। যে জমিনে আমরা বসে আছি এই জমিনটা কার? যে আসমানের নিচে আমরা বসে আছি এই আসমানটা কার? চন্দ্রটা কার? সূর্যটা কার? আমাদের সবার সামনে যে মহাবাণী রয়েছেন এই কোরআনটা কার? আল্লাহর। তাহলে সবই যদি আল্লাহরই হয় তাহলে বলুন তো আমাদের সমাজে আইন চলবে? আইন চলবে আল্লাহর। কোন বাবার, কোন মার, কোন নেতার, কোন নেত্রীর আইন এই বাংলার জমিনে চলবে না। কারণ একমাত্র আইন চলবে হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের আইন বাস্তবতা এইটাই আমাদেরকে মানতে হবে। আর রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, আল্লাহর আইনের বাইরে কোনো আইন পাশ করা যাবে না।
আল্লাহর আইনের বাইরে যারাই আইন করে গাদ্দারি করে বেশি পাকামি করেছে, আল্লাহ পাক সর্বশেষ দেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, তবে কিন্তু আল্লাহ কি ছেড়ে দেয় না। ঠিকই আল্লাহ যেদিন ধরবে, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে না। একটা জিনিস দেখেন, কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিল, ক্ষমতা পেয়ে বেশি লাফালাফি করো না, বেশি বাড়াবাড়ি করো না, কারণ 18 কোটি মুসলমান যে সময় গাছের গলা ধরে নাড়া দিবে, কোথাও জায়গা হবে না, মামুর বাড়ি দিল্লি গিয়ে বলবা। জোরে বলুন মুসলমান কথা ঠিক কিনা? ঠিকই সেই মামুর বাড়ি দিল্লি ছাড়া কোনো জায়গায় কিন্তু জায়গা হলো না। কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব এই কথাও বলেছিলেন, সময় এমন আসবেই পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? বাস্তব ইতিহাস সাক্ষী, যে পুরানো যে কাপড়টা ছিল, এই কাপড়টাও পরিবর্তন করার সুযোগ হয় নাই। সংসদ ভবনে রান্না করা ভাত পর্যন্ত কিন্তু কি করতে পারে নাই, খাইতে পারে নাই। শুধু তাই না, যেদিন তিনি পলায়ন করেছে, পলায়ন করার পরে হেলিকপ্টারে আকাশে 3.5 ঘন্টা উড়েছে। জোরে বলুন কয় ঘন্টা? 3.5 ঘন্টা উড়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে নামার জন্য তিনি চেষ্টা করেছে। 3.5 ঘন্টা তিনি প্লেনে ওড়ার পরে যে সময় ব্যর্থ শিকার হয়েছে, কোন দেশে নামতে দেয় নাই। সর্বশেষ কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের কথাটাই বাস্তবায়ন হয়েছে। একবার জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই কারণে আমি এই কথার শুরুতে একটি কথা বলতে চাই। আব্রাহা যে সময় বাইতুল্লাহ শরীফ ভাঙতে ছিল, ওই সময় আব্রাহা জানতো না যে আল্লাহ তাআলা আমাদেরকে আবাবিল পাখি দিয়া আমাদেরকে ধ্বংস করে দিবে। আমার মনে হয় যদি আব্রাহা জানতো, তাহলে কিন্তু আব্রাহা বাইতুল্লাহ শরীফ ভাঙতে আসতো না। আমার মনে হয় ঠিক ততরূপ ভাবে এই 17টা বছর এত পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন এই মুসলমানদের উপর করা হয়েছে। আয়না নামক জায়গায় এমন পর্যায়ে মানুষকে রেখে না খেয়ে মানুষকে বিতাড়িত করা হয়েছে। আমার মনে হয় বৈষম্য ছাত্র আন্দোলনের এই কুখ্যাতকুনি সন্ত্রাসকে পতন করার জন্য আল্লাহ তাআলা স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে আবাবিল পাখির মতো পাঠিয়েছিল। জোরে বলুন মুসলমান কথা ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় তবে আল্লাহ, কথা বলেন, আল্লাহ ছাড় দেয় তবে আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ঠিকই যেদিন ধরবে, সেদিন আল্লাহর হাত থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি যে কথা বলতেছিলাম যে রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, তাহলে বলুন তো আমাদের সমাজে আইন চলবে কার? আল্লাহর। তাহলে আল্লাহ তাআলা আমাদের যে জালিম স্বৈরাচারের হাত থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, আচ্ছা বলুন তো, আমি সকলেই আপনাদেরকে জানতে চাই, এতে আপনারা সকলেই খুশি না বেজার? সকলের কথা বুঝে থাকলে বলুন খুশি না বেজার? কিন্তু আমরা সকলেই খুশি। শুধু খুশি না, আল্লাহ তাআলার কাছে হাজারো বার, লাখো কোটিয়া, হাজারো বার, লাখো কোটি কোটি বার আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? ও মুসলমান, তাহলে বলুন তো রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, তাহলে বলুন তো আমাদের সমাজে আইন চলবে কার? আর জোরে বলতে হবে আইন চলবে কার? আমাদের সমাজে আইন চলবে একমাত্র আমার আল্লাহর। একবার জোরে জোরে পান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ লাগান। তাহলে আমাদের বাস্তব জীবনে আইন চলবে একমাত্র আমার আল্লাহর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার বান্দাদের একটা আইন আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সূরাতুল মাইদা আয়াত নাম্বার হলো 72। জোরে বলুন কত নাম্বার আয়াত? 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে আইন করে দিলেন।
ওয়ামাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা আইন করে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করবা, তবে আমার ইবাদত করার মাধ্যমে তোমরা শিরকি করবা না। আল্লাহ বলেন যে সমস্ত বান্দারা ইবাদতের মাধ্যমে শিরকি করে আল্লাহ তাদের নামাজ রোজা হজ যাকাত কুরবানি আমার আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করে না। তাহলে বলুন তো ইবাদতের ভিতরে কি শিরকি করা যাবে? ইবাদতের ভিতরে শিরকি করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে এই শিরকির গুনাহটা হলো মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বুকে যতগুলা গুনাহ আছে সবচাইতে শিরকের গুনাহটা হলো মর্মান্তিক গুনাহ। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর জমিনে 10 পুরুষ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো গুনাহ ছিল না, কিন্তু ইবলিস শয়তান এবার তিনি মনে মনে চিন্তা করলো, আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে সঠিক রাস্তার উপর আমি চালাবো। ইবলিস শয়তান তিনি বলেছিল লা আকিদান্না লাকা সিরাতাল মুস্তাকিম, আমি আপনার বান্দাদেরকে সঠিক রাস্তার উপর আমি চালাইতে দেব না। ইবলিস শয়তান এবার মনে মনে চিন্তা করলো 10 পুরুষ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো গুনাহ উৎপাদন হলো না, তাহলে এমন গুনাহ দিয়ে পৃথিবীর জমিনকে গুনাহ উৎপাদন করতে হবে। সেই গুনাহটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ, এই গুনাহটা হলো শিরকের গুনাহ। জোরে বলুন তো কিসের গুনাহ? এই গুনাহটা হলো শিরকের গুনাহ। এর প্রমাণ যদি আপনারা পেতে চান চলে যাবেন সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, ইবলিস শয়তান চিন্তা করলো যে এদেরকে শিরকের ভিতর দিয়ে পৃথিবীর জমিনে সর্বপ্রথম গুনাহকে উৎপাদন করতে হবে। ইবলিস শয়তান নূহ আলাইহিস সালামের জাতির কাছে আসলেন, আসার পরে বললেন একজনের নাম হলো সুয়া, একজনের নাম হলো ইয়াউক, একজনের নাম হলো ইয়াউস, আর একজনের নাম নাসর। এই হলো 5 জন। তোমাদের 5 জনের শক্তি বেশি না তোমাদের আল্লাহ একজনের শক্তি বেশি? এবার তারা বলল যে 5 জনের শক্তি বেশি। এবার ইবলিস শয়তান বলল 5 জনের শক্তি যদি বেশি হয় তাহলে এই 5 জন তোমাদেরকে কেউ তোমাদেরকে বৃষ্টি দিবে, কেউ তোমাদেরকে রৌদ্র দিবে, কেউ তোমাদেরকে চাকরি দিবে, কেউ তোমাদেরকে খাবার খাদ্য দিবে, আবার কেউ তোমাদের সকল সমস্যাগুলোকে তোমাদের সমাধান করে দেবে। সুতরাং ইবলিস শয়তান এবার ওই 5 জনকে তিনি ছবি আঁকায়া ছবি অঙ্কন করলেন। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আর্টিস্টম্যান হলো ইবলিস। জোরে বলুন তো আর্টিস্টম্যান কে? এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আর্টিস্টম্যান হলো ইবলিস। এই পৃথিবীর জমিনে ইবলিস শয়তান আর্টিস্টম্যান করে তিনি 5টা ছবি তিনি অঙ্কন করে দিলেন। এবার তিনারা ঘরের ভিতরে 5টা ছবি তিনারা আটকে রাখলেন। আমার মুসলমান ভাইরা, নবীজি বলেন যে ঘরের ভিতরে ছবি থাকে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন আপনার বাবার ছবি, আপনার নানার ছবি, আপনার নানির ছবি, নিতার ছবি, নেত্রীর ছবি আপনি ঘরে রাখবেন কি রাখবেন না এটা হলো আপনার ব্যাপার। যে ঘরে ছবি থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কারণ পৃথিবীর জমিনে ইবলিস শয়তান সর্বপ্রথম হলো আর্টিস্টম্যান। দীর্ঘ 1 বছর হয়ে গেল, ইবলিস শয়তান এসে বলল যে এমন ভাবে তো আর হবে না, এবার তোমাদেরকে 5টা ছবি আমি মাটি দিয়ে তোমাদেরকে মানুষের মতো বানিয়ে দেব, অর্থাৎ আমি এই 5 জনকে ভাস্কর্য বানিয়ে দেব। যেটা চাওয়া দরকার এনাদের কাছে চাও, তোমাকে অবশ্যই এনারা দিয়ে দেবে। নূহ আলাইহিস সালামের জাতি এবার আমার আল্লাহর কাছে বাদ দিয়া এবারে 5 জন ভাস্কর্যের কাছে তারা চাওয়া শুরু করলো। পৃথিবীর জমিনে শিরকের গুনাহটা উৎপাদন হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আসমান ডেকে বলেন পয়গম্বর নূহ চলে যাও, এই মুহূর্তে তুমি তাদের কাছে গিয়ে বলো এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ ছাড়া কিন্তু তোমাদের কেউ বাঁচাইতে পারবে না। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাদেরকে 950 বছর দাওয়াত দিলেন। জোরে বলুন কয়শো বছর? 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন।
দাওয়াত দেওয়ার পরে 70 থেকে 72 জন কালিমা পড়ে মুসলমান হলো, শিরিক মুক্ত জিন্দেগি তারা করলো। এবার নূহ পয়গম্বর তার মনটা খারাপ করে তিনি বসে আছে। আল্লাহ পাক আসমান থেকে জানিয়ে দিলেন, পয়গম্বর নূরে তুমি চিন্তা করো না, টেনশন করো না। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে করে আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর নূহ তুমি একটা নৌকা বানাও, এই নৌকা বানায়া ঈমানদারওয়ালা বান্দাদেরকে তুমি নৌকার উপর উঠাও, আর যারা আমি আল্লাহ আমার সঙ্গে শিরকি করেছে আমি আল্লাহ তাদেরকে আসমানি গজব দিয়া পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ বিদায় করে দেব। মুসলমান বন্ধুরি, এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, 70 থেকে 72 জন নৌকার উপর উঠলেন, আর বাকিগুলাকে আমার আল্লাহ আসমানি গজব দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার কারণ হলো আমার আল্লাহর সঙ্গে শিরকি করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহকে বলেছিল যে নূহ এই কঠিন মুহূর্তের বিপদ থেকে তোমার ঘরের স্ত্রীকে তুমি বাঁচাইতে পারবা না, তোমার সন্তানকে পর্যন্ত তুমি বাঁচাইতে পারবা না। তাফসীরের কিতাবের ভিতরে আছেন এই প্লাবনরত অবস্থায় একজন গর্ভধারিণী মা সন্তানকে ডেলিভারি করলো, সন্তানকে বাঁচানোর জন্য একটু উপরে একটি গাছের উপরে রাখলো। আল্লাহ পাক এবার পানিকে দেখে বলে, পানি রে ওই সন্তানের মাথা বরাবর উঠে ওই পর্যন্ত তুমি ক্ষান্ত থাকবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আল্লাহ প্রমাণ করাইছিল আল্লাহর সঙ্গে শিরকি করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে নিঃসর্গ করে পৃথিবীর জমিন থেকে আল্লাহ বিদায় করেছিল। এর একটাই অপরাধ হলো আমার আল্লাহর সঙ্গে শিরকি করার কারণে। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর সঙ্গে শিরকি করা যাবে না। যদি এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর আইন যদি মানতে চায়, আল্লাহ আমাদেরকে আইন দিয়ে দিলেন। সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর সঙ্গে কি শিরকি করা যাবে না। এই শিরকি করার আরো ছোট্ট একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তিনি যে সময় উঠবেন, ওঠার পরে লক্ষ্য করে দেখবেন যে তিনার বাবাকে, তিনার পিতাকে গলায় শিকল দিয়া ফেরেশতারা তাদের জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তো সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি একজন নবী আর আমার পিতা জাহান্নামের দিকে চলে যায়, আয় আল্লাহ তুমি আমার পিতাকে তুমি বাঁচায়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এমন সময় আল্লাহ ইব্রাহিম নবীকে বলবে তুমি আসমানের দিকে তাকাও। এবার তিনি আসমানের দিকে তাকাবেন। আসমানের দিকে তাকানোর পরে ইব্রাহিম নবী যে সময় মাথাটা ছাউ করবে, ছাউ করে লক্ষ্য করে দেখবে তিনার পিতাকে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে চলে গেছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমি একজন তোমার পয়গম্বর, তোমার কাছে কিছুই চাই না, আমার ওই পিতাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতেছে তোমার ফেরেশতারা, আয় আল্লাহ তুমি নবী হিসাবে আমার এতটুকু দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, পয়গম্বর নূহ আজকে তুমি নবী হয়ে তোমার বাবাকে তুমি বাঁচাইতে পারবা না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলতে আল্লাহু আকবার। তার তোমার পিতার অপরাধ হলো তোমার পিতা আমি আল্লাহ আমার সঙ্গে শিরকি করার কারণে। একবার জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে বলুন তো আল্লাহ তাআলার সঙ্গে কি শিরকি করা যাবে? শিরকি করা যাবে না। কিন্তু এই শিরকিগুলা কিন্তু আজকে আমাদের মা বোনদের ভিতরে সবচেয়ে বেশি। জোরে বলুন ঠিক না বে ঠিক? আজকে দেখেন যদি কোনো সন্তান যদি এবার সন্তান পিছন দিক থেকে ডাক দেয়, কয় যে বাবা তোমার আব্বুকে তুমি দেখো না, পিছন দিক থেকে ডাকলে বিপদ আসে, কাজে সফলতা হয় না, এমন ধরনের মা বোন বলুন তো বড়ি খালি আসে না নাই? এই কথাটা বলাও শিরকি। আজকে মায়েদের হাত থেকে যদি কোনো কিছুই পড়ে যায়, মায়েরা বলে আমার বাড়ি মনে হয় মেহমান আসতেছে তাই আমার হাত থেকে প্লেট পড়ে গেছে। জোরে বলুন এই কথাটাও শিরকি। রাস্তা দিয়ে হাঁটতে গিয়া যদি পায়ে একটু উসুট লাগে, যদি ব্যথা লাগে, আমরা বলি আহারে কাজের শুরুতে ওয়াজার তারা কোন দিক থেকে বিপদ আসছে
আসতেছে, এই কথাটা বলা শিরকি, কারণ বিপদ দেওয়ার মালিক কে? জোরে বল, বিপদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। যাদের বাঁশঝাড় আছে দেখেন, এই বাঁশঝাড়ে শনিবার আর মঙ্গলবার তারা বাঁশ কাটতে দেয় না, কয় না শনিবার মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটলে আমার বাঁশঝাড়ে কলেরা লেগে যাবে, এই কথাটা বলাটাও শিরকি। নতুন বিবাহ যে সময় করে অনেক মাছ আসিরা আছে যে না শনিবার আর মঙ্গলবারে বউ দেওয়া যাবে না, নতুন বউ শনিবার আর মঙ্গলবার দিলে তাদের দাম্পত্য জীবন সুখ শান্তিময় হবে না, এই কথাটা বলাও কি পরিপূর্ণভাবে শিরকি। আর আজকে আমাদের সমাজে তো নতুন এক শিরকি বাইর হয়েছে, সেই শিরকি গুলা হলো পীর বাবার দরবার। জোরে বলুন তো, কোন বাবার দরবার? পীর বাবার দরবার। যদি কোনো মহিলাদের যদি কোনো সন্তান 1 বছর 2 বছর যদি না হয়, ওরা বলে আহারে বাড়িতে বসে থেকে লাভ নাই, আমরা যদি একটু পীর বাবার কাছে যাইতে পারতাম তাহলে সন্তান নিয়ে মনে হয় ফিরে আসা যেত। এমন বিশ্বাস বলুন তো বর্তমান মহিলাদের ভিতরে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াখলুকু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ কাউকে সন্তান 1টা দেন, কাউকে 2টা দেন, কাউকে 3টা দেন। আল্লাহ পাক কাউকে সন্তান না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিন্তু আজকে যেই সন্তান না হয় সেই স্বামীকে রাত্রে গুতানো শুরু করে, অমুক জায়গায় পীর বাবার দরবার আছে, যাও সেই জায়গায় গিয়ে আমরা সন্তান নিয়ে আসি। আমি আপনাদেরকে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। সন্তান কিন্তু পীর বাবা কখনো কি সন্তান দিতে পারে না। আল্লাহু আকবার। কুমিল্লাতে এক ভণ্ড এক পীর আছে, কুমিল্লাতে গেলে আপনারা দেখতে পারবেন, এই ভণ্ড পীরের নাম হলো বিড়ি বাবা। জোরে বলুন তো কি বাবা? বিড়ি বাবা। ওই বিড়ি বাবার ওই জায়গায় যে সময় মানুষের তিরান দেয়, তিরানের মধ্যে এরকম ভাবে মহিলারা সিরিয়াল দেয়, সিরিয়াল দেওয়ার পরে এবার ওখানে আপনি সিরিয়াল দেবেন, দেওয়ার পরে বিড়ি বাবার দরবারে বিড়ি আছে, মহিলারা যায়, যাওয়ার পরে তারকে এক টান করে বিড়ি খাওয়াই দেয়। জোরে কান নাউজুবিল্লাহ। সেই জায়গায় গিয়ে প্রশ্ন করবেন যে এই জায়গায় এই সিস্টেম কেন? এই জায়গায় সিস্টেম হলো এই, একজন বলল যে আমি বিবাহ করেছি বিগত 12 বছর হয়ে গেছে, আমার স্ত্রীর কোনো সন্তান হয় না, কিন্তু পীর বাবার দরবারে এসে পীর বাবার বিড়ির এক টান খাওয়ার সাথে সাথে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে এমন ধরনের বিড়ি বাবা, খাজা বাবা, খানজা বাবা, কত বাবা, সুলাইমান বাবা বলুন তো আমাদের সমাজে আছে না নাই? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক যদি আমার পীর বাবা যদি হতো, তাহলে আশা শুনি ফজলু পীর সে কি অপরাধ করলো, তার কোন সন্তান হয় না কেন? ওরে খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলুন ঠিক কিনা? দাড়ি টুপি নাই রে ওদের, আছে শুধু চুল, সুন্নতের নাই রে খবর আশিকে রাসূল। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, দেখলে যায় না সিনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। জোরে জোরে বলুন তো এমন ধরনের ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? এমন ধরনের ভণ্ড পীর কিন্তু আমাদের সমাজে আছে। একবার জোরে জোরে বলুন মুসলমান, কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তাহলে রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, তাহলে বলুন তো আমাদের সমাজে আইন চলবে কার? আর জোরে বলতে হবে আইন চলবে কার? আইন চলবে একমাত্র আমার আল্লাহর। তাহলে এবার বলুন তো রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, এই সমাজে একমাত্র আমার আল্লাহর আইন ব্যতীত বলুন তো আর কোনো আইন চলবে? আর কোনো আইন চলবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলুন তো কোরআনের মাহফিল করেছেন কয়টা? একটু কথা বলেন, মাহফিল করেছেন কয়টা? 3টা মাহফিল করেছেন। 1 নম্বরের মাহফিলে আলোচনা চলতেছে, এখনো কিন্তু সামনে 2 মাহফিলে আলোচনা বাকি। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ কোরআনের 3টা মাহফিল, সর্বপ্রথম হলো রুহের জগতে, সমস্ত রূহ হলো শ্রোতা, আর আমার আল্লাহ স্বয়ং নিজেই হলো বক্তা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ লাগান। তাহলে রব শব্দের অর্থ হলো আইনদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদের উপর আরো একটা আইন আল্লাহ তাআলা আমাদের কাছে দিলেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে যাই হোক, শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে। আমি সর্বোচ্চ 5টা মিনিট কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে দিলেন পবিত্র মাহে রমজানুল মুবারক। এখান থেকে 2 দিন পরে আসতেছে আমাদের কাছে পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাস হলো এমন একটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়ে নামাজ চোখে দেখা যায়, বান্দা হজ করে হজ চোখে দেখা যায়, বান্দা যাকাত দেয় বান্দার যাকাত চোখে দেখা যায়, বান্দা দান সদকা করে দান সদকা চোখে দেখা যায়। কিন্তু রোজা হলো এমন একটা আমল যে আমলটা বান্দার চোখে দেখা যায় না। কেন বান্দার চোখে দেখা যায় না? কেন রোজাটা বান্দার চোখে দেখা যায় না? কারণ রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আল্লাহ বলে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়াটা হলো অন্তরের ব্যাপার, তাকওয়াটা হলো অন্তরের ব্যাপার। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। প্রত্যেক সূরার কথাগুলো আল্লাহ সূরার ভিতরে তুলে ধরলেন। দেখেন সূরাটার নাম সূরাতুল ফিল, শব্দটা ভিতরে পাওয়া যায় কিনা, শব্দটা ভিতরে পাওয়া যায় কিনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরাটার নাম হলো সূরাতুল কুরাইশ, শব্দটা ভিতরে পাওয়া যায় কিনা। লিইলাফি কুরাইশ, সূরাটার নাম সূরাতুল মাউন, শব্দটা ভিতরে পাওয়া যায়। ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরাটার নাম সূরাতুল কাউসার, শব্দটা ভিতরে পাওয়া যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাটার নাম সূরাতুল লাহাব, শব্দটা ভিতরে পাওয়া যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরাটার নাম সূরাতুল ফালাক, শব্দটা ভিতরে পাওয়া যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাটার নাম সূরাতুন নাস, শব্দটা ভিতরে পাওয়া যায়। কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক 114টা সূরা নাজিল করলেন। আবার সূরার ভিতরে আল্লাহ সূরাটার নাম আল্লাহ তুলে ধরলেন। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, সূরাটার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস শব্দটা ভিতরে পাওয়া যায় কিনা দেখেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দটা ভিতরে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কেন পাওয়া যায় না? কারণ এটা হলো তাকওয়ার ব্যাপার, এটা হলো অন্তরের ব্যাপার। ইখলাস শব্দটা যেমন ভিতরে দেখা যায় না, রোজার আমলটাও বান্দার চোখে দেখা যায় না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কর্তৃপক্ষ বলেছে আলোচনা শেষ করে দিতে। শেষ করে দেওয়ার আগে এই প্রসঙ্গের একটা কথা বলে আমার আলোচনা আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, পয়গম্বর ঈসা, পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, তোমার বনি ইসরাইলদেরকে বলো তারা যদি পবিত্র মাহে রমজানে রোজা রাখে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মাইদা খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতের মাইদা খাওয়ার জন্য তারা পাগল হয়ে গেলেন। 30টা রোজা তারা রাখলেন। আল্লাহু আকবার। রাখার পরে আমাদের বাংলাদেশে দেখবেন যে মসজিদে ইফতারি ভালো হয়, ওই মসজিদে মাগরিব সময় মুসাল্লির সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। কিন্তু যে মসজিদে ইফতারি ভালো না, ওই মসজিদে কিন্তু মাগরিবের সময় বেশি লোকও খুঁজে পাওয়া যায় না। যেহেতু আল্লাহ বনি ইসরাইলকে বলেছেন যে তোমার উম্মতেরা যদি রোজা রাখে, আমি আল্লাহ ওয়াদা করলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মাইদা খাওয়াবো। আল্লাহু আকবার। বনি ইসরাইলরা, তিনারা ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, তিনারা কিন্তু পবিত্র মাহে রমজানের 30টা রোজা তারা কমপ্লিট করে ফেললেন। 30টা রোজা তারা কমপ্লিট করে ফেললেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে সর্বশেষ কথা হলো 30টা রোজা যে সময় স্বয়ং সম্পন্ন করে ফেললেন, 31 দিনের মাথায় এসে ঈসা নবীর বাড়ির সামনে এসে তারা মানববন্ধন শুরু করলেন। মানববন্ধন শুরু করার পরে বলেন, পয়গম্বর ঈসা, আপনি বলেছেন রোজা রাখলে আল্লাহ আমাদেরকে মাইদা দেবে, আপনি আমাদেরকে মাইদা দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতেরা পাগল হয়ে গেছে, যেহেতু আপনি বলেছেন রোজার বিনিময়ে আপনি মাইদা দেবেন, মাইদা দেন। আল্লাহ বলেন, পয়গম্বর ঈসা ধৈর্য ধরো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে মাইদা খাওয়াবো। আল্লাহু আকবার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন।
পয়গম্বর ঈসা তুমি আমার কাছে এমন পর্যায়ে দোয়া করো। আল্লাহ তাআলা সেই কথাটা সূরা মাইদার ভিতরে তুলে ধরলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তেনারা বলে আল্লাহ আপনি দ্রুত করে মাইদা দেন। আল্লাহ বলে ঈসা আমি তোমাদেরকে মাইদা দিব, তবে মাইদা দেওয়ার পিছনে শর্ত আছে একটা। জোরে বলুন কয়টা? একটা শর্ত রয়েছে, ফামাই ইয়াকফুর বা'দা মিনকুম ফাইন্নী আযাবাল্লাহ ওয়াযিবু আহাদাম মিনাল আলামিন। এই মাইদা তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু মাইদা থেকে তোমরা যাররা পরিমাণ দুর্নীতি তোমরা করতে পারবা না। ছোট বড় যুবক যুবতী সকলের কাছে সমান করে মাইদাটা বন্টন করে দিতে হবে। যদি মাইদা থেকে যাররা পরিমাণ দুর্নীতি যদি হয়, তাহলে আমি তোমাদের কাছে এমন গজব আমি আল্লাহ আসমান থেকে দেব, পৃথিবীর কোনো উম্মতের পথে কোনো জাতির পথে এমন গজব আমি আল্লাহ দেই নাই। ঈসা নবী বললেন আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মাইদা দান, কথা দিলাম এর থেকে আমরা দুর্নীতি করব না। তাফসীরের কিতাবের ভিতরে আছেন আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ বলেছে দুর্নীতি করা যাবে না। ফামাই ইয়াকফুর বা'দা মিনকুম ফাইন্নী আযাবাল্লাহ ওয়াযিবু আহাদাম মিনাল আলামিন। আল্লাহর সঙ্গে কথা চুক্তি হয়ে গেল, জিবরাইলের মাধ্যম দিয়ে এবার মাইদা আসা শুরু হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব দিলেন 330 জনের। জোরে বলুন কয়জন? 330 জনের দায়িত্বটা দেওয়া হলো। দায়িত্বটা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার তারা বন্টন করার মাঝখানে মনের ভিতরে ধারণা জাগলো, হঠাৎ করে জান্নাতের মাইদা আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা খাবো কি? তাহলে আমরা খাবো কি? আল্লাহ বলেছিল দুর্নীতি করা যাবে না। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া এই 330 জন আল্লাহর কথাকে অমান্য করে রাতের বেলায় জান্নাতের মাইদা তারা চুরি করে কিছু খাটের তলে রেখে দিলেন। 330 জন তারা বাড়িতে ঘুমালেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন এই 330 জনকে আমার আল্লাহ সুবে সাদেক হওয়ার আগে এই 330 জনকে আমার আল্লাহ শুকরে পরিণত করে দিলেন সব খিনজির। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিমাণিত করে দিলেন। জোরে বলুন তো এই ক্ষমতা কার? আর জোরে বলতে হবে এই ক্ষমতা কার? এই ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহর। আল্লাহ বলেছিল দুর্নীতি করা যাবে না। আল্লাহর আইনকে অমান্য করার কারণে রাতের বেলায় ঘুমানোর সুবে সাদেক হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি করে দিলেন? তাদেরকে আল্লাহ তাআলা শুকরে পরিণত করে দিলেন। আমার মুসলমান ভাইরা, আমার সর্বশেষ কথা হলো এই, আল্লাহর একটা আইন অমান্য করার কারণে আল্লাহ তাআলা যদি তাদেরকে শুকরে পরিণত করে দেয়, তাহলে আমাদের দেশ থেকে শেয়ার মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা যারা চুরি করে খায়, বিধবা ভাতার কার্ডগুলো যারা মেরে খায়, বয়স্ক ভাতার কার্ডগুলো যারা মেরে খায়, এতিমের হকগুলো যারা মেরে খায়, এমন ধরনের জুলুম অত্যাচার করে যারা খায়, আচ্ছা বলুন তো এদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আর জোরে বলতে হবে শাস্তির ব্যবস্থা আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টলটল। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই চাকরায় বসে জাহিল করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। একবার জোরে জোরে বলুন মুসলমান, কথা ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ স্বয়ং নিজেই তিনি কোরআনের মাহফিল করেছেন কয়টা? আর জোরে বলতে হবে কোরআনের মাহফিল করেছেন কয়টা? আল্লাহ স্বয়ং নিজে কোরআনের মাহফিল করেছেন 3টা। আলোচনা চলতেছে কয়টা? একটা। এখনো সামনে বাকি আছে কয়টা? এখনো বাকি আছে 2টা। এই 2টা আলোচনা করতে গেলে এখনো সামনে সর্বনিম্ন 1 ঘন্টা সময় দিতে হবে। কিন্তু প্রতিপক্ষ বারবার বলতেছে হুজুর আলোচনা শেষ করেন। এই কারণে আমি আর অবক্তির সাথে আলোচনা রাখার মতো বক্তা আমি নয়। এই কারণেই
এই কারণেই দীর্ঘস্থায়ীভাবে করা যাবে না, যেহেতু কর্তৃপক্ষ বলেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন সর্বশেষ কথা হলো এই, বাবা হুজুররা যে সময় এই কথাগুলা বলতে যায়, ওই সময় অনেকেই বলে যে মোল্লাদের ধর, এই মোল্লাদের ধরে সকাল সন্ধ্যা নাস্তা কর। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত মুসলিম নামধারী মুনাফিক মুসলমানদের মনে রাখতে হবে, এই মোল্লা ছাড়া কিন্তু তোদের কবরে নামানোর কোনো লোক থাকবে না। একবার জোরে জোরে বলুন মুসলমান কথা ঠিক কিনা? এই মোল্লা হারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লা হারে ছাড়া তোদের দাপন হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউই পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউই পড়বে না, এই মোল্লা হারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লা হারে ছাড়া তোদের দাপন হবে না। একবার জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘিরলাম, ওই মোল্লারে লাগবে পরে এইটাই ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘিরলাম, ওই মোল্লারে লাগবে পরে এইটাই ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা হারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লা হারে ছাড়া তোদের দাপন হবে না। তোর মা বাবা যাবে যদি নেই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে, ঠিক না? তোর মা বাবা যাবে যদি নেই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওরা হাসপাতালে গেলে মোল্লা চিনে, নাইলে চিনে না। ওরা ভয় পাইলে মোল্লা চিনে, নাইলে চিনে না। এই মোল্লা হারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লা হারে ছাড়া তোদের দাপন হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে বলুন তো, আমার আল্লাহ স্বয়ং নিজে কোরআনে মাহফিল করেছেন কয়টা? মাহফিল করেছেন 3টা। যেহেতু আমি সামনের আগাইতে পারলাম না, 1 নাম্বার আলোচনা করতেছিলাম, এখনো 2 নাম্বার আল্লাহর কোরআনের মাহফিল, 3য় নাম্বার আল্লাহ কোন জগতে মাহফিল করেছেন, আলোচনাগুলো সামনে সময় সংক্ষিপ্তের কারণে নিয়ে যাইতে পারলাম না। আর বিশেষ করে মা বোন রাত্রে আসছিলেন অনেক দূর দূরান্ত থেকে, তাদেরও কিছু আলোচনা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্তের কারণে আলোচনা তাদের জন্য বাড়াইতে পারলাম না। তো আল্লাহ তাআলা যদি আমাদের কোনো সময়, কোনো ময়দানে, কোনো স্টেজে যদি আল্লাহ তাআলা দেখা করে, বাকি আলোচনা এর পর্যায়ক্রমে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।